চুঁচুড়ায় স্কুল বিতর্কে গড়ালো রাজনীতি। পরিচালন সমিতির সভাপতির পদ ছাড়লেন ভজন মুখোপাধ্যায়। চুঁচুড়ার বালিকা বাণী মন্দির বিদ্যালয়কে ঘিরে তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানোতরের মাঝে শুক্রবার সকালে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন গৌরীকান্ত মুখোপাধ্যায়, যিনি ভজন নামে পরিচিত। তিনি বিদ্যালয়ে গিয়ে স্বয়ং প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগ পত্র তুলে দেন। ভজনের অভিযোগ, সম্পূর্ণ অনৈতিকভাবে মেয়েদের একটি স্কুল চলাকালীন বহিরাগত মিস্ত্রিদের ডেকে কাজ করানো হচ্ছিল। অভিভাবকদের থেকে অভিযোগ পেয়ে বিধায়ক অসিত মজুমদার নিজে স্কুলে গিয়ে নিরাপত্তা ইস্যুতে কথা বলেন। স্মার্ট ক্লাসের কাজ বন্ধ করতে বলার কোনো প্রসঙ্গ ওঠেনি, কিন্তু প্রধান শিক্ষিকা মিথ্যা অভিযোগ তুলে বিধায়কের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তিনি আরো বলেন, যেখানে নৈতিকতা নেই সেখানে আমার থাকার জায়গা নেই। কালকে আমার বিরুদ্ধেও যে কোনো সময় অপপ্রচার চালানো হতে পারে, তাই সরে দাঁড়ালাম। ঘনিষ্ঠ অপর গোষ্ঠী এই জিনিসটা করছে না, এরকম কোনো জিনিস আমার মনে পড়ছে না, আমি দেখিনি, এরকম কোনো আমার নজরে নেই। বিধায়কের সঙ্গে সংসদের কোনো গোষ্ঠী কোনো কিছুই নেই। তাহলে বারবার এই কনফ্লিক্ট হচ্ছে। কোনো কনফ্লিক্ট নয়, একটা এমএলএ গার্জেনের ফোন পেয়ে ছুটে এসছে ছাত্রী নিরাপত্তার স্বার্থে। এখানে কনফ্লিক্টের প্রশ্ন আসছে কোত্থেকে? এটা তো স্কুল কর্তৃপক্ষ করছে। কাল যখন সাংসদ এলো তখনও তো বিধায়ককে জানাতে পারতো, কেন জানালো না? স্কুল কর্তৃপক্ষ তো উচিত ছিল, আমি তো বললাম অ্যাজ প্রেসিডেন্ট আমাকে তো অন্তত জানাবে। যে এমপি ম্যাডাম এসছেন, স্যার ওই তো শিক্ষা মন্দিরের বর্দি জানিয়েছেন, আমি আপনাকে ফোন করে দেখাতে পারি হোয়াটসঅ্যাপে। তখন রবীন্দ্র ভবনে দুর্গাপুজোর মিটিং আমরা, কিন্তু এখন অবধি জানালেন না। এখন কটা বাজে? আপনি যে পদ থেকে সরে দাঁড়ালেন, বিধায়কের সঙ্গে আলোচনা করেছেন? সেটা জানাবো, আমার বিবেকের ডাকে আমি এসেছি। এটা তো মানুষের নিজস্ব ব্যাপার। এই জিনিসটা, এই মিথ্যাচারটা আমি মানব না। আমি আর যেখানে নৈতিকতা থাকে না আমি সেখানে থাকি না। হেড দিদিমণি কি একাই বিরোধিতা করছেন না, সঙ্গে আরও কেউ আছে মনে করেন? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু ঘটনা যেটা, প্রকৃত ঘটনাটাকে ঘুরিয়ে এবং যেভাবে বিধায়ককে মেলাইন করা হয়েছে, কোন বিধায়ককে আমি তো বলছি, এত অ্যাক্টিভ, এত সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বাড়ানো, এত মানুষের পাশে দাঁড়ানো বিধায়ক হুগলি জেলায় ছেড়ে দিন, পশ্চিমবাংলায় আছে কিনা খুব কম আছে। বিধায়ক অসিত মজুমদার অবশ্য বলেন, ভজনের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি জানেন না, তবে স্কুলে গিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন তা ভজনের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে জানান বিধায়ক। মুখার্জি রিজাইন করলো কি করলো না সেটা ওর ব্যাপার, আমি গভর্নমেন্টকে ইন ডিটেলস জানাবো। এবং আমি এখনো মেম্বার আছি, গভর্নমেন্ট আমাকে তো সরায়নি, অতএব স্কুলের সব ব্যাপার দেখার অধিকার আমার আছে। অসিতবাবু আরো বলেন, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বয়সে আমার থেকে অনেক ছোট, ওকে ভুল তথ্য দেওয়া হয়েছে, তবে আমার সঙ্গে অন্তত একবার কথা বললে ভালো হতো। আমি সংসদকে মেসেজ করেছি, হ্যাঁ, আমি যা বলার ওকে বলেছি, হ্যাঁ, আমার ওসব ব্যাপার নেই। ও আমার অনেক ছোট বোন, কি প্রায় আমার মেয়ের বয়সী, হ্যাঁ, অতএব ওকে নিশ্চয়ই আমি কি বলবো বলুন তো, আমার বলার কিছু নেই, কি বলবো বলুন। উল্লেখ্য, বৃহস্পতিবার স্কুলে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া স্মার্ট ক্লাসের কাজ পরিদর্শন করেন তিনি। সেখানে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় বিধায়ক সম্পর্কে সাংসদের কাছে অভিযোগ জানান। পরে সংবাদ মাধ্যমের সামনে বিধায়ককে কটাক্ষ করেন সাংসদও। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনীতির অন্দরমহল সব জায়গাতেই জোর আলোচনা শুরু হয়েছে। এখন দেখার এর পরবর্তী প্রভাব কি পড়ে বিদ্যালয় পরিচালনায় এবং রাজনৈতিক মহলে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।